ডক্টর গোলাম মুর্তজা, আমি অত্র আপনারনগর সেসানিয়া বাজার মসজিদের সহসভাপতি। আমার কাছে ওরা কয়েকজন আসছিল জামাতের, ওনারা এসে বললো আগামীকাল আমরা এমপি সাহেব নামাজ পড়তে চাই। তাই আমি বললাম যে আমার তো একার ব্যাপার না, আমি কমিটি সবার কাছে শুনবো, শুনে যদি অনুমতি দেয় তাহলে আপনারা আসি পারেন। ওনারা আর পরবর্তীতে আসেও নাই, না এসে এই হট্টগোলটা বাজাইছে। ইমামতি বিষয় নিয়ে আমরা আমাদের যা মসজিদের স্থায়ী একজন ইমাম আছে, সেই নামাজ পড়াবে, আমরা এইটাই জানি, আমরা তাকে কোনো দাওয়াত দেইনি। আসার পরে ওই হুট করে ওদের মধ্যে কেউ যেন বললো যে আজকে এমপি সাহেব নামাজ পড়াবে, এইটি নিয়ে গোলমাল বেঁধে গেল। তারপর আমাদের সব যারা ইমাম মুসল্লি আসলে তাদের পক্ষে বললো যে না, আমাদের যেহেতু মসজিদের ইমাম আছে, কেন আরেকজন হুট করে নামাজ পড়াবে, এই তেলে হট্টগোল বেজে গেল, গোলমাল বেজে গেল। মসজিদের সভাপতি সাহেবকে আমি ওরা যাওয়ার পরই আমি তাদেরকে আমি জানালাম যে এই ঘটনা, যে এমপি সাহেব এসে নামাজ পড়াতে চায়, এরা গত জুমায় এরকম এসে একটা প্রেস খাওয়া গেছে, তারা সব লোকজন আসলে এই করে গেছে, তুমি কি বলো? উনি বললো যে না, যেহেতু গত জুমাই একটা গোলমালের হয়ে গেছে, আর কোনো অনুমতি নাই, ওনার যিনি এখানে আসেন না, ওরা যেন ওনাকে আমার বলে দিচ্ছে ঢাকা থেকে। আমি তাদেরকে, আমার কাছে আসেও না, আমার কাছে জানাও নেই। আর আমার নাম মোহাম্মদ মোতালেব হোসেন, বাজার মসজিদের কেশিয়ার মাদ্রাসার। দাওয়াত তো থাকবে, আমি জানি না তারা আসবে কি না আসবে, আমি হেঁটেই জানি না তারা দাওয়াত দিল কিনা, সেখানে কিছুই জানে না। ফোন দিলাম পেতে, আমি কিছু জানি না, আমার তারা জানা আসবে না, আমরা তো হেঁটেই জানি না, তারপর দাওয়াত কিসের। আমি মোহাম্মদ নাজমুল হুদা, আফতাবনগর বাজার জামি মসজিদের ইমাম এবং খতিব। আমি গতকালকে নামাজ যথাসময়ে শুরু করেছিলাম। 12টা 50 আমি বাংলা খুতবা দেওয়া শুরু করি। খুতবার মধ্যে আমার যে আলোচ্য বিষয় ছিল, ভূমিকা শুরু করি। ইতিমধ্যে দেখি যে এমপি সাহেব মসজিদে উপস্থিত হয়েছে। আমি ওনাকে দাঁড়িয়ে সালাম করি। হ্যাঁ, উনি যেহেতু আসছে সম্মানী মানুষ, অবশ্যই সম্মান দেওয়া আমার জন্য কর্তব্য। এমনটা অবস্থায় ওনাদের একজন প্রতিনিধি হিসাবে কে যেন আসছে, আমার হেডফোন খুলে নিয়েছে, আমি দিই নাই। উনি হেডফোন নিয়ে বলতেছে আমাদের এমপি সাহেব আসছে, আপনাদের সামনে কিছু কথা বলবে। আমি সাইডে বসে যাই, তখন উনি কথা বলে, তো হুজুর আপনার কাছে অনুমতি চাই, এমপি সাহেব আসছে, কিছু কথা বলবে মুসল্লিদের উদ্দেশ্যে। আমার কাছে ওনার কোনো অনুমতি নেই। নামাজ যখন হট্টগোল হয়, এলাকার মানুষ ওনার পিছনে নামাজ পড়তে চায় নাই, শেষ পর্যায়ে আমি নিজে পড়াইছি। ইঞ্জিনিয়ার মোহাম্মদ মিয়াজ হাসান, আমি আফতাবনগর মসজিদের সভাপতি। কালকে একটা অকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, বিষয়টার ব্যাপারে আমি কালকে জানতাম না, আমি আজকে জেনেছি। আমি এই ব্যাপারে কিছুই জানতাম না যে এখানে নামাজ পড়াতে মোমিন সাহেব আসবেন। আমার পক্ষ থেকে বলতে পারি যে আমার সাথে আসলে কোনো যোগাযোগ হয় নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে এই বিষয়টা সম্পর্কে আমার জানাই ছিল না যে মোমিন সাহেব গতকালকে শুক্রবারে জুম্মার নামাজ পড়াইতে আসবে।